এই বাসর ঘরকে নির্মাণ করেছি, তাই আমার কাছে তুমি জানতে চেয়েছো। হ্যাঁ বেশ বেহুলা, আমি তোমায় বলে দিচ্ছি, শোনো। দেব শিল্পী বিশ্বকর্মা মানব বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। তারে কাছে পেলে তোমার মস্তকে শীতে পাটি দান করতে, কিন্তু জানো বেহুলা, সে মর্থের কেউ নয়, স্বর্গপুরের দেবতা দেবশ্রী বিশ্বকর্মা একটি ঋষির জন্য পিতায় আহ্বান করেছিল। তাই মর্থ ধামে এসে শুধুমাত্র আমাদের জন্য বাসর ঘর নির্মাণ করে ও নিজে আবার স্বর্গপুরে গমন করেছে গো। ও তাই বুঝি? হ্যাঁ, তাই যাওয়ার যদি হয় তাহলে অলংকার দিয়ে নয় গো, মনের ভেতর থেকে তাকে প্রণাম জানাতে হবে। বেশ, তাহারি চরণে মোরা জানাই প্রণাম, আর পূর্বেতে দেখি স্বামী বুঝিতে না পারি গো। এই পূর্ব দিকে ওই দেখো, আর পূর্বেতে দেখো বেহুলা ভানুর ভূষণ করো গো, ভানুর ভূষণ। ধ্যান উত্তরেতে কি আছে ভালো লাগা পারে গো। এই উত্তরে ওই যে আর উত্তরেতে দেখো বেহুলা হিমালয় পর্বত গো, তাই নাকি? হিমালয় পর্বত। তার পশ্চিমে যে দেখি স্বামী বুঝিতে না পারি গো। আর পশ্চিমেতে দেখো বেহুলা কানুর বৃন্দা পর্বত। আর দক্ষিণেতে কি আছে ভালো লাগা পারে গো। ওই দিকে দেখো, দক্ষিণেতে দেখো বেহুলা গঙ্গা ভগী রথ গো, গঙ্গা ভগী রথ। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমি তোমায় এক এক করে বলে দিয়েছি, তাই বুঝতে পেরেছো। সবারই চরণে জানাই প্রণাম, চারিদিকে দর্শন করলাম, মনে সত্যি? ভরে গেল। সত্যি বলেছো বেহুলা। যদি কোনো স্ত্রী অর্ধাঙ্গিনী যদি স্বামীর চরণে প্রণাম করে, তাহলে নাকি নারীদের নারীত্ব জীবন ধন্য হয়। তাই হ্যাঁ, বেশ বেহুলা, তোমার ওই দুপুরজনেরা যখন এই কথা বলেছে, বীর আসতে বাসর ঘরে স্বামীর চরণে যদি প্রণামে করে নারীদের নারীত্ব জীবন ধন্য হয়, আজকের দিনে আমি তোমায় নিষেধ করব না গো, কারণ আজকের জীবনে হচ্ছে আমাদের আগামী জীবনের কেবল শুরু, তাই আজকের দিনটি তোমায় বারণ করব না। বেশ বেশ, না না ভুলে নাও, তুমি আমায় প্রণাম করতে এসো না,
কি আমি যে তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না। আমি যে তোমায় দেখে বড় ভয় পাই। আমায় দেখে ভয় পাও? তুমি এসো না। না স্বামী, না, অমন করছো কেন? তুমি এসো না বেহুলা। কি হলো তোমার? আমি যে তোমায় দেখে বড় ভয় পাই বেহুলা। আমায় দেখে ভয় পাও? কিন্তু কেন স্বামী, কেন? ও গো না এসো না, এসো বেহুলা। ও গো এই না বাসা ঘরে, তোমারি সর্প অঙ্গে সর্পে বেরিত সর্প দেখে ভয় লাগে, প্রাণে কাঁদে। মস্তকেতে দেখি বেহুলা, ও গো সিঁদুরি হিয়া না গো। তুমি এসে দাও। তোমার মস্তকেতে দেখি বেহুলা, ও গো সিঁদুরি হিয়া না গো। আমি যে বড় ভয় পাই। ও কি না গো দেখিয়া ভয় লাগে, প্রাণে মোহ কাঁদে। না কেঁদো না, কেঁদো কাঁদো না, তুমি এই না বাসর ঘরে। না কেঁদো না, কেঁদো কাঁদো না, তুমি না বাসো ঘরে। আমি যে বড় ভয় পাই। আমি কি করি তোমার প্রণাম গ্রহণ করবো? সে তো না গো, নয় গো অভাগিনী প্রাণনাথ আমার, শ্রীমন্তের সিঁদুরে জ্যোতি জ্বলে। কি বললি? সে নাগে নয়, তোমার সীমন্তের সিঁদুরের জ্যোতি জ্বলে। কিন্তু বেহুলা, আমি যতবারই যেন তোমার দিকে নয়নে তুলে তাকাই, আমি যে স্বর্গ ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না। স্বামী গো, অমন করো না তুমি, বেশ, আমায় প্রণামে করতে তাই যদি হয় নেব না প্রাণে ভয়, প্রণামে করি নারীত্ব জীবনে করো ধন্য। না, কি? এই কি বললে তুমি? তুমি আমায় প্রণাম করো না, আমি যে আমার সর্প দেখতে পাই। কোথায় সর্প? ও গো নয়নেতে দেখি বেহুলা, ও গো কাজল হিয়া না
গো নয়নেতে দেখি বেহুলা ও গো কাজলিয়া না গো ভয় লাগে জানে মোহ কাঁদে তুমি না কেঁদো না কেঁদো প্রাণ না ঠিক বলছো বেহুলা ওগো এই না বাসো ঘরে কি বললি সে সর্প নয় নাগ না তোমার নয়নেরই কাজলের জ্যোতি চলে বেহুলা কেন জানি না তোমার সর্বঙ্গ দেখলি আমি যে সর্বরূপে দেখতে পাচ্ছি তোমাকে দাঁড়াও গো এই তোমার মনের ভ্রম ভুল ধারণা যা দেখছো তুমি একবার ভালো করে চেয়ে দেখো সর্বঙ্গে রয়েছে মোর অষ্ট অলঙ্কার তারই জ্যোতি জ্বলছে বলে তা দেখে তুমি ভয় পাচ্ছ তাই বুঝি তাই যদি হয় তাহলে বলতে পারো কি করে আমি তোমার প্রণাম গ্রহণ করব কি করে বা তোমার নারীত্ব জীবন আজকের দিনে তুমি ধন্য করবে পেয়ে গো তুমি নয়ন কর নয়ন বন্ধ করব বেশ বেশ আমি নয়ন বন্ধ করলাম তুমি প্রণাম করো আশীর্বাদ করি হস্তের শাখা শ্রীমন্তের সিঁদুর চিরদিন যেন উজ্জ্বল হয়ে থাকে তোমার বেহুলা আশীর্বাদ করলাম হস্তের শাখা শ্রীমন্তের সিঁদুর চিরদিন যেন উজ্জ্বল হয়ে থাকে কোনোদিনই ভাবিনি আমার এই জীবনে তোমার মতো একজন স্ত্রীকে আমার এই জীবনে আমি জীবনের সঙ্গিনী হিসেবে পাবো গো আমিও তো জানি না ভগবানের কাছে কি পূর্ণ করেছিলাম বলে ভগবানের মতো আমি স্বামী গ্রহণই করতে পেরেছি তাই শুধু এই জন্মে নয় যদি আবারও আমাকে নিয়তি নারী কুলে জন্ম দিয়ে পাঠান তোমার মতো যেন তোমার চরণে দাসী হয়ে আবার আসতে পারি আর এইভাবে জন্মান্তরে তোমার চরণে দাসী হয়ে আমি কাটাতে পারি সত্যি বলেছ বিহুলা তাই আমিও চাই যতদিনই বেঁচে থাকবো এই পৃথিবীতে একসঙ্গে দুজনে থাকবো মরলে একসঙ্গে মরবো এই বাসরে ঘরে আজকের দিনে তুমি আমায় কথা দাও আমাদের জীবনে যত বাধা বিঘ্ন আসুক না কেন কখনো তুমি আমায় ছেড়ে দূরে চলে যাবে না তিনি কি করবে স্বামী গো আমি কথা দিলাম যতদিন যতকাল এই দেহে আমার প্রাণ থাকবে ততদিন আমি সঙ্গ ছাড়া কখনো করবো না শিবু সত্যি জানো বেহুলা আমাদের প্রেম ভালোবাসা এইভাবে যেন আরো গভীর হয়ে থাকে সাগরের মতো আকাশের মতো
আছে তোমারই ছিলা। তোমারে আছে ওগো তোমারে ছিলা, তোমারে আছে ওগো তোমারে ছিলা। লা 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 লা। তাই লা 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 বুকে প্রাণী করে রাখিব তোমার, যদি কবু হারিয়ে না যায় শেষ নিঃশ্বাস দেব এই বুকে প্রাণী করে রাখিব তোমায়, যদি কবু হারিয়ে না যায় শেষ নিঃশ্বাস দেব উপহাস, যদি তুমি একবারই চাও। সাগরের মতো গভীর আকাশের মতো অসীম, সাগরের মতো আমারি প্রেম তোমাকে দিলাম। তোমারে আছে ওগো তোমারে ছিলা, তোমারে আছে ওগো তোমারে ছিলা। লা 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 আপনার চেয়েও বেশি তুমি যে আমার, এ কথাটি জেনে গেছি কপালের টিপ হয়ে থেকো চিরকাল আমার প্রেমে অখরা। আপনার চেয়েও বেশি তুমি যে আমার, এ কথাটি জেনে গেছি কপালের টিপ হয়ে থেকো চিরকাল আমার প্রেমে অখরা।
তোমারে আছি ওগো তোমারে ছিলাম, তোমারে আছি ওগো তোমারে ছিলাম, তোমারে আছি ওগো তোমারে ছিলাম। লা 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 লা। লা 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 লা। আমারি প্রেম আমি তোমাকে দিলাম। তোমারে আছি ওগো ওগো তোমারে ছিলাম। আরে কি হলো, অমন করে তুমি দূরে ঠেলে দিলে যে? এসো এসো, আরে কাছে এসো না। আহ, ছাড়ো না। কেন কেন ছাড়বো? ছাড়ার জন্য তো বিয়ে করিনি। আমার লজ্জা পাচ্ছে। লজ্জা কিসের প্রেহুলা? আরে লজ্জা কারণ পাবে কেন? তুমি একটি পুরুষ, হ্যাঁ। আমি একটি নারী, হুম, তাই ভয় পাচ্ছি। বেহুলা, আজকের রাতেই আমরা দুজনে স্বামী স্ত্রী, তুমি আমার আমি তোমার, তাই লজ্জা ঘৃণা ভয় মানুষের জীবনে তিনটে জিনিস থাকতে নয়। আজকে রাত হচ্ছে আমাদের বাসর ঘরে ফুলসজ্জা রাত। এই রাতটি নারী পুরুষের জীবনে সর্বশ্রেষ্ঠ মহারাত। এই রাত যদি মানুষের জীবন থেকে চলে যায়, পার হয়ে যায়, হাজারে তপস্যা করলেও আর ফিরে পাওয়া যায় না। এই ফুলসজ্জা রাত্রে স্বামী স্ত্রী দুজনে একে অপরকে ভালোবেসে কাছে টেনে নেবে। তাই এসো, আজকের দিনে অদূরে না থেকে তুমি আমার কাছে এসো বেহুলা। সত্যি বেহুলা, আমি বড় ভাগ্যবান যে তোমায় আমি পেয়েছি। জানো বেহুলা, জানো, দেখতে দেখতে যেন এক দুই করে তিনটি প্রহর গত হলো, বাকি রয়েছে আরেকটি প্রহর। বলো না গো, এই বাকি এক প্রহরে নিশি আমরা কি করে প্রভাত করব? আমার কাছে উপায় রয়েছে। ও ভাই, হ্যাঁ, কি? জানো, নিত্যদিন সখীগণ মিলে বটবৃক্ষের নিচে ধুলো খেলা খেলতাম, নইলে পুতুল খেলা। তাই এই বাসের ঘরে আমরা খেলা খেলবো, কেমন? খেলা? কি এমন খেলা বললে যেন? পুতুল খেলা নাকি? হ্যাঁ। ও, বাসর ঘরে বিয়ে রাত্রে স্বামী স্ত্রী দুজনে পুতুল খেলা খেলবে? তুমি হবে আমার বউ আর আমি হব তোমার বর। আমরা বউ বর খেলবো। দাঁড়াও, কি বললে যেন বেহুলা? আমি হব বউ আর তুমি হবে আমার বর? হ্যাঁ। এই খেলা খেলবে? আরে দূর, আজকের দিনে তো আমরা দুজন বর বউ আছি। তাহলে কি খেলবে? বিয়ে রাত্রে বাসরে ঘরে ধুলো খেলা খেলবে? ধরলো কেমন? এই ধরে নাও, ধুলো খেলা খেলবো, অনেক কিছু বানাবো, পুতুল বানাবো। আচ্ছা, এইসব খেলা খেলতে? বেহুলা, যে দেখো বাসর ঘর যেন পাথরের ঘর, লোহা পাথর দিয়ে তৈরি। এই যা, আমি তো ভুলে গেছি। তাহলে এখানে তুমি ধুলো পাবে কোথায়? আর শোনো, বিয়ে রাত্রে বাসর ঘরে ধুলো খেলা তো খেলতে হয় না গো। হ্যাঁ, তাহলে আচ্ছা, তোমার কাছে একটি কথা জানতে চাই, বলবে? জানা থাকলে বলবো। আচ্ছা আচ্ছা, খারাপ কিছু মনে নিও না। আচ্ছা বলো তো বেহুলা, বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামী স্ত্রীরা দুজন মিলে কি করে? হ্যাঁ, কই, আমি তো জানি না। হ্যাঁ। তুমি জানো না? না তো। আমার কি বিয়ে হয়েছে যে আমি জানবো? বলো। কেন কেন কেন? বিয়ে হলে জানা যায়, না হলে জানা যায় না? আমি সত্যি বলছি, জানি না। তুমি জানো কিন্তু বলবে না। জানি না। আমার মন বলছে তুমি জানো। না, আমি সত্যি বলছি, জানি না। সত্যি জানো না? সত্যি জানো না তারা কি করে বাসর ঘরে স্বামী স্ত্রী দুজনে কি করে? তাহলে বলবো কি করে জানো? আমি বলবো। বলো।
তবে শোনো, বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে আজকে রাতে আমরা দুজনে দাবা পাশা খেলবো গো। দাবা পাশা? হ্যাঁ। আরে হাসছো কি? তা হাসবো না কেন? হাসার কথাই তো বললে। এটি হাসির কথা কি? স্বামী গো, কি গো? কোনোদিন নয়নে হেরিনি বা কর্ণেও শ্রবণ করিনি কি? যে পাশা খেলাটা আবার কি। সে কি পাশা খেলা কি তুমি জানো না? না তোমাকে কেউ বলে দেয়নি? না। সত্যি তো, বিয়ে না হলে জানে না আর কেউ বলেও দেয়নি, কিন্তু আমিও জানতাম না, কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে কি তোমার এর আগের বারে বিয়ে হয়েছিল? ছি 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 ছি, ও কথা বলো না। আমার যদি আগে বিয়েই হতো তাহলে তুমি কি আমাকে বিয়ে করতে? ডিভোর্স নিয়ে নিয়েছো? না বিয়ে হলে না, আমার নয়। আর এই যে আমার বয়স দেখো আর তোমার বয়স দেখো, এই বয়সে বিয়ে করা যায়? তাও কিন্তু তাহলে দিয়েছি। তুমি কোথায় জানলে বলো? এই হচ্ছে কথা, আমি কি করে জানলাম? শোনো, তবে ঘরে রয়েছে আমার 6টি বৌদি। সেই বৌদিরা আমায় মায়ের মতো ভালোবাসে, আমাকে তারা বলে দিয়েছে, লখাই যেদিনে বিয়ে করবি বাসরে ভুলেসজ্জায় যাবি, সেদিনে তোর বউ কিনে সারা রাত ধরে দাবা পাশা খেলবি। এই পাশা খেলা খেলতে খেলতে দেখবি সারা রাত তোদের প্রভাত হয়ে যাবে। তা কি তুমি একা খেলবে? না, তোমাকে নিয়ে খেলবো। কিন্তু আমি তো জানি না। তুমি জানো না? তাহলে তো খেলা যাবে না, না জানলে খেলবো কি করে? আচ্ছা, তুমি আমাকে শিখিয়ে দাও, তাহলে তো হবে। শিখিয়ে দিলে পারবে? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, তাহলে আমি তোমায় শিখিয়ে দেবো, ঠিক আছে। আর দুজনে আমরা পাশা খেলা খেলবো। আচ্ছা চলো। এসো। ও পাশা পালাটা চালে খেলিব না, খেলিব খেলিব বাসা, এরা বাসা ঘরে। খেলিব খেলিব বাসা, এরা বাসা ঘরে। আরে না খেলিব, না খেলিব, এই না পাশা খেলা। কেন? বলতে শোনো। তুমি যদি হারো পাশা, কি দেবে আমার পাশা? স্বামী গো, কি গো? কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় পণ, পণ? সেই খেলাতে কিন্তু বসে না মন। তা সত্যি বলেছ। তাই তুমি যদি হেরে যাও আমায় কি দেবে বলো? আমি আমি যদি হারিয়ে দিব কষ্ট করলো আজ। এই যে অষ্টম। বাহ, বাহ, বাহ। আর আমি যদি হারিয়ে দিব কষ্ট করলো আজ।
আমি যদি হেরে যাই আমার অষ্টলঙ্কারে দান করব, আর তুমি যদি হেরে যাও আমার খেলায় আমায় কি দান করবে? আমি তো কোনোদিন এই খেলা খেলিনি, তাই কি যে দেবো আর না দেবো ভেবে কুল পাচ্ছি না। ওহো তাই? যে কোনো বললে একটা হবে। তোমার মন থেকে বলো, তোমার সর্বাঙ্গ, তোমার শরীর থেকে যা যা তোমার মনে হয় তাই বলো। আমার যেটা মন না। তোমার মনে। ঠিক আছে, তাহলে তুমি যেটা চাইবে আমি সেটাই দেবো। আমি যা চাইবো তাই? সত্যি? হ্যাঁ। পরে না করবে না? আমি তো মন থেকে বললাম। মন থেকে বললে? হ্যাঁ। তাহলে পরে না করবে না তো? না। সত্যি? হ্যাঁ গো সত্যি তো? সত্যি। বেশ, কারণ মেয়ে মানুষ তো ভালো করে বলে কয়া নেওয়া দরকার। এখনই হ্যাঁ বলবে, তখনই না। বেশ, যখন বললে দেবে মেনে গেলাম। তাহলে তুমি চিদ নেবে না পট নেবে? এই যে বসো বসো, শোনো, এই হচ্ছে পাশা, এই হচ্ছে চিদ, আর এই হচ্ছে পট। ছাড়তে হবে। এই যে চিত পড়ে গেছে, এই যে পট। তাহলে বলো তুমি চিদ নেবে না পট নেবে? আমি পট নেব। পট? ঠিক আছে, চল, আমি চিদ নিলাম। বলো। প্রথম দানো চালাই পাশা ধর্ম কর্মে নামে আর দুই দানো চালাই পাশা নামে বাহ, তুমি তো ভালোই শিখেছো। হ্যাঁ, আমি তোমায় শিখালাম আর তোমার কাছে আমি হেরে গেলাম। কি বল? ওটা ধিনটাক চিতা চিতা ধিনটাক না। চিতা চিতা, আচ্ছা, বাহ বাহ বাহ, ঠিক। এবার তাহলে আমি পরাজয় হয়েছি, কোনো ব্যাপার নয়, হার জিত আছেই। এবার আমি খেলবো, তোমাকে পরাজয় করব। দাঁড়াও, কেন? আগে আমার প্রাপ্য দাও, তারপরে। তোমার প্রাপ্য? আমি বিজয়ী ঘোষিত হয়েছি। ও বাবা, তাই? তাহলে ও এই দানে যে রেখেছিলাম অষ্টলঙ্কার, সেটা? হ্যাঁ। আচ্ছা, আমি তো খেললামই না।